মায়াশূন্য হৃদয়, তাকে কি আর হৃদয় কয়? হৃদয়ের সৌন্দর্য তো মায়া মমতাতেই প্রকাশিত হয়। কিন্তু আপনার মনের গভীরে নির্জনে বাসা বেঁধে থাকা এই মায়াই অনেক সময় হয় জীবনের কষ্টদায়ক জঞ্জালকে পেঁচিয়ে থাকার কারণ। সবচেয়ে বড় দুশ্মনকে আঘাত করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার রাস্তা। কঠিন মায়ার মোহ কেন আপনার কাটিয়ে ওঠা জরুরি, এবং সেই মায়ার পাহাড়ই বা আপনি কেমন করে ভেদ করে নিজের অস্তিত্ব বজায় রাখবেন, তাই থাকছে আজকের পুরো ভিডিও জুড়ে। আপনার মনের কথা বলার জন্য, আপনার জীবনের নির্মম সত্যকে তুলে ধরার জন্য, সাধ্যমতো সমাধান দেওয়ার জন্যই আমার এই চ্যানেলের সব প্রচেষ্টা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ। মায়া মহব্বত ছাড়া কখনো মানুষের সাথে মানুষের সুসম্পর্ক গড়ে ওঠে না। উঠলেও সেই সম্পর্ক স্থায়িত্ব খুঁজে পায় না। কিন্তু যে মায়ার কারণে অন্যায়কে বারবার সহজভাবে নেন, ক্ষমা করে দেন, শক্ত হয়ে রুখে দাঁড়ান না, প্রতিরোধ করার সাহস করেন না, সেই মায়া বড্ড খারাপ। আপনার মনের গভীর মায়া আপনার দুনিয়াকে জাহান্নাম বানিয়ে দিবে। যদি মায়া মানুষ বুঝে না করতে পারেন, যদি মানুষ চিনে মায়া না করেন, মানুষের সুন্দর চেহারার আড়ালে কত কুৎসিত মন থাকে, সেটা যদি আপনি মায়ের কারণে দেখতে না পান, মানুষ ভিতরে আপনাকে ধ্বংস করার কত নিকৃষ্ট কৌশল দুরভিসন্ধি করে মুখ দিয়ে মধুর কথায় আপনাকে বেঁধে ফেলছে, সেটা যদি মায়ার কারণে বুঝতে না পারেন, সেই মায়া বড্ড খারাপ। কার মনে কতটুকু মায়া আছে, সেটা কি কারো দ্বারা কখনো কোনো নিক্তিতে পরিমাপ করা সম্ভব? কোনোদিন না। মায়া না থাকলে মানুষ মানুষই হয় না। তাই আপনার মনে যতটুকু মায়া আছে সেটা আপনার সম্পদ। অথচ আপনার এই গুরুত্বপূর্ণ সম্পদই আপনার জন্য দুর্গতির কারণ হয়ে যায়। সম্মান মিশায় ধোলায়। যখন সেই মায়া দিয়ে আপনি কোনো মায়াহীন হৃদয়কে মায়াডোরে বাঁধতে যান, কোনো নিষ্ঠুর চোখের গভীরতায় মহব্বত খুঁজে বেড়ান, মায়ার কারণে সবার ভালো করতে গিয়ে যখন নিজের ভালোটাই নষ্ট করে ফেলেন, সবাইকে নিয়ে ভাবেন, কিন্তু আপনাকে নিয়ে ভাবার জন্য আপনি ছাড়া আর যে কেউ নেই সেটা মনে রাখেন না। অথচ নিজের প্রতি মায়া করাটা তো আপনার সবার আগে প্রয়োজন। আপনার যে মায়া অন্যের প্রতি এমন মহব্বত তৈরি করে যার জন্য নিজের প্রতি নিষ্ঠুর হতে হয়, সেই মায়া এতটাই খারাপ যে সারা জীবন ধরে আপনাকে তার কঠিন ফল ভোগ করতে হবে। তাই এমন মায়া সময় থাকতেই কাটিয়ে ওঠা দরকার, খুবই দরকার। আপনার মন হয়তো বলে, যত বেশি মায়া করবেন ততই হয়তো আপনি মায়া পাবেন, ভালোবাসা পাবেন, সম্পর্ক সুন্দর হবে, সুন্দর হবে জীবন, পূর্ণ হবে জীবনের স্বপ্নগুলো। কিন্তু যাকে মায়া করছেন, যাকে আপনার মায়ার উত্তাল সমুদ্রে সাঁতার কাটতে দিয়েছেন, তার হৃদয় যদি নিষ্ঠুর হয়, তার মনে যদি মহব্বতের অস্তিত্ব না থাকে, তবে সে আপনার মায়াকে সুযোগ হিসেবে নেবে। সেই সুযোগে নিজেকে যতভাবে লাভবান করা যায় করবে। তার জন্য আপনাকে যতটুকু ভাঙা যায় ভাঙবে। কারণ সে জানে আপনার মায়ার গভীরতা কতটুকু। অধিক মায়ার বেড়াজালে আটকে আপনি যে তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, নিজেকে নতুনভাবে গোছানোর সাহস যে আপনার হবে না, সেটা সে বুঝে গেছে। আপনার অধিক মহব্বত আপনার সামনে পৃথিবীর বাস্তবতার নিষ্ঠুর মুখোশ খুলতে দেয় না, নিতে দেয় না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। মায়ের শিকলে আটকে থেকে আপনার ভুল জীবন সঙ্গীর অনেক অনাকাঙ্ক্ষিত ব্যবহার সহজভাবে মেনে নেন, যেগুলো নিয়ে সিরিয়াস হওয়া আপনার প্রয়োজন ছিল। মায়া দেখাতে গিয়ে আপনাকে কতটা নিচে নামতে হচ্ছে, কতটা সস্তা হয়ে যাচ্ছেন, সেটাও আপনার চিন্তা করা প্রয়োজন। ছোট ছোট অন্যায়ের সুযোগ দিলেই মানুষ বড় অন্যায়ের সাহস পায়। আপনার ভিতরের গভীর মায়ার স্তূপই অন্যদের সেই সুযোগ দিয়ে যায়। যে মানুষ আপনাকে বারবার ধোঁকা দিচ্ছে, অবহেলা করছে, অন্যের কাছে ছোট করছে, তার কাছে আপনি কেন পড়ে আছেন, বা তাকে কেন দৌড়ে রেখেছেন? মায়ার টানে। কিন্তু সেই মায়া করতে কি আপনি বাধ্য ছিলেন, যখন আপনার মুখ ফিরিয়ে নিয়ে নিজের জীবন সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ ছিল, নতুন নতুন সম্ভাবনা যখন আপনার দ্বার প্রান্তে আহ্বান করছিল? এখনই বা আপনি মায়া করতে বাধ্য, সেটা কে বলেছে? আপনার মায়া মহব্বত তো সেই পাওয়ার যোগ্য যে তার মূল্য দিতে জানে। অধিক মায়া না করলেই সব সম্পর্ক ভেঙে যায় না, বরং সম্পর্ক সঠিক পথে এগিয়ে যায়। যাকে যতটুকু মহব্বত করা দরকার সেটা যদি বুঝতে পারেন আর ব্যালেন্স রেখে মায়া করতে পারেন, তবে শুধু সম্পর্ক ঠিক থাকবে না, আপনার আত্মসম্মান ধরে রাখতেও আপনি সক্ষম হবেন। প্রয়োজনে যখন কঠিন হওয়া দরকার, তখনও মায়ার মোহে আপনি গুরুত্ব দেননি। আপনার চোখের সামনে দিয়ে
কত অন্যায়, কত অবিচার আপনার সাথে করা হয়েছে, যেগুলোর তাৎক্ষণিক সামান্য প্রতিবাদে হয়তো দমিয়ে দেওয়া যেত, হয়তো আরেকটু সহজ হতো সবকিছু। মায়ার বিনিময়ে মায়া পাওয়া যায়, এই কথাটা সবসময় সত্যি নয়, বরং অতিরিক্ত মায়া মানুষের অভ্যাসে পরিণত হয়। আর তখন না পেলে মানুষ নিষ্ঠুরতা দেখায়। তাই নিজেকে ভালো রাখতে মায়া কাটিয়ে উঠুন, নিজের মনকে দৃঢ় করুন। মানুষ বুঝে, সময় বুঝে অধিক মায়াকে অপ্রয়োজনীয় করে সঠিকভাবে প্রদর্শন করুন। আপনার মহব্বতে অন্যরা লাভবান হলে তো আপনার কোনো সমস্যা নেই, যদি আপনি ধ্বংস হয়ে না যান। আপনার ক্ষতি যদি আপনার কষ্টের কারণ না হয়। কিন্তু বাস্তবতা বড় নির্মম। মানুষ বড়ই নিষ্ঠুর। আপনাকে ধ্বংস করে আপনার কষ্টের সমুদ্র তৈরি করাই যেন মায়া মহব্বতের ধর্ম। যদি তা ভুল জায়গায় ভুল মানুষের বেলায় হয়। মায়া ততটুকু করুন যতটুকু করলে নিজেকে ক্ষতিগ্রস্ত হতে না হয়, অপদস্থ হতে না হয়, হারাতে না হয় আত্মসম্মান। ভালো থাকুন, মানুষ বুঝে মায়া করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নতুন ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায় আপনার সীমানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।